প্রফিট 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 এভরিডে এক কথা বলতে থাকি, বারবার এক কথা বলতে থাকি যে আমি কিছু স্ট্র্যাটেজি ফলো করি, আমার লজিক আছে, তাই আমি প্রফিট করতে পারি। দেখো সকাল থেকে মার্কেট হাই রিস্ক মার্কেট ছিল, রাইট? আর একটা জিনিস যেটা 1000 পয়েন্ট গ্যাপ আপ হওয়ার পরে একটা জিনিস মনে করে যে ভাই গ্যাপ আপ হয়ে গেছে, কিন্তু কল অপশানের মধ্যে কতটা চেঞ্জেস ঘটে গেছিলো 90%। লাইক দ্যাট বলো যে একটা 300 টাকার কল অপশান যদি হয়, যদি লাইক দ্যাট এই কল অপশানটাকে আমি বলি, তো এটা এখন 1 মিনিটে রয়েছে, আমি 5 মিনিটে করে দেই, তো এটা আমার পজিশান চলছে এখন এখানে। এই যে এরিয়াতে সে প্রিভিয়াস ডেতে ক্লোজ দিয়েছিল 200 থেকে সে ওপেনিং হচ্ছে কোথায় 400-তে, মোর দ্যান ডাবল, ও ডাবল হয়ে ওপেন হয়েছে। তো এই কন্ডিশনে তুমি যখন ডিরেক্টলি কল বাই করতে হবে, তুমি কি ভাবছো 400 থেকে আরও 700 চলবে? হ্যাঁ গেছিলো, মার্কেট গেছিলো, বাট হাই রিস্ক মার্কেট হয়ে যায় ওই জায়গায়, রাইট? তো এই জন্য মার্কেটের সাথে দরকার কি পেশেন্স, সঠিক জায়গায় ট্রেড নিতে হবে, তার জন্যই দরকার কি পেশেন্স। আর পেশেন্স যখন তোমার মধ্যে তৈরি হয়ে যাবে যে ভাই কোথায় আমি ট্রেড নেব, কীভাবে নেব, কতক্ষণ নেব। আর দেখো এই মুভমেন্টে আমি যেটা 3 মিনিটে দেখাই, আমি যেই অপশানে 3 মিনিটে না 1 মিনিটেই চলে যাবো, কারণ ট্রেডটাও 1 মিনিটে নিয়েছি। অপশানে যে ট্রেডটা আমি নিয়েছিলাম সেটা মাত্র আর মাত্র যে এসএলটা আমার ছিল সেটা হচ্ছে ক্লিয়ারলি দেখিয়ে দেবো। এই যে ছোট্ট এরিয়াটা দেখতে পাচ্ছ, সেটা এখান থেকে আমার অপশানে এসএল ছিল 11 পয়েন্ট, আর 11 পয়েন্টের এগেনস্টে আমি এখানে পাচ্ছি এখন কত 73 পয়েন্টের মতন, রাইট? এবারে কি কারণে আমি এই জায়গায় মার্কেটটাতে ট্রেড নিয়েছিলাম, দেখো যদি প্রাইস অ্যাকশন লজিক দিয়ে কথা বলি তাহলে আমি 3 মিনিটের চার্টটাকে দেখানোর চেষ্টা করবো, রাইট? অ্যান্ড এক্স্যাক্টলি যদি ওই জায়গায় আমরা দেখি তাহলে একটা জিনিস ক্লিয়ারলি দেখতে পাচ্ছি কি, যে দেয়ার ইজ এ স্ট্রাকচার পয়েন্ট, রাইট? এখান থেকে একটা স্ট্রাকচার পয়েন্ট দেখতে পাচ্ছেন আপনি। এবার সেই স্ট্রাকচার পয়েন্টকে কি করে, একটা সেলার এসে করে কিন্তু ব্রেকডাউন করে, আন্ডারস্টুড? এবার সেই সেলার যেই ব্রেকডাউন করে তখন কি হয়, একটা ইনফ্লুয়েশন তৈরি করে কি, যে ভাই এখান থেকে হচ্ছে মার্কেটকে নিচে ফেলে দেবে, সেল অফ করিয়ে দেওয়া হবে, রাইট? তো বাট কি করি এখান থেকে, যে অ্যাকচুয়াল মার্কেট কি এত বড় বুলিশ মার্কেট হওয়ার জন্য, তো এখান থেকে কি করি আমি 1 মিনিটে শিফট হয়ে গিয়ে এই জায়গায় যে মুভমেন্টে মার্কেট নিচে আসার পরে প্রথমবার কাপ্পার উপরে ডব্লিউআরসি দেয়। দিস ইজ দ্য পাওয়ার অফ আওয়ার কাপ্পা। কাপ্পা হচ্ছে এমন একখানা জিনিস যে তোমাকে এরকম ট্রেড, যে ট্রেন্ডের দিকে যেতে হবে, আমি কি ট্রেড নেব, রাইট? তো কাপ্পা তোমাকে ডিরেকশন দেবে, কাপ্পা তোমায় বলবে। এবার আমি দেখাবো কি খতরনাক ভাগছে, ওকে? সো যেই জায়গাটা, তো এই জায়গাতেই আমি আমার ট্রেডটাকে এক্সিকিউট করে দিয়েছি কাপ্পার কাছাকাছি। আমি বুঝে গেছি যে ভাই তার তোমার স্ট্রাকচারের মধ্যে ঢুকে গেছে, এখান থেকে মার্কেট ট্র্যাপ করবে, এবার সবাইকে, সমস্ত সেলারদেরকে ট্র্যাপ করবে, আর খতরনাক স্পাইক। আর এই জায়গার থেকে যেটা আসে প্রফিট আমার, সেটা ইজিলি দেখতে পাচ্ছ কতটা পয়েন্টসের প্রফিট সেটা আমি পেয়েছি। দিস ইজ কল 172 পয়েন্ট, 16-17 লটের কাছাকাছি ট্রেড করেছিলাম। অ্যান্ড প্রসেস, বারবার বলি প্রসেস ইজ ইকুয়াল টু প্রফিট, রাইট? প্রসেস ইজ ইকুয়াল টু প্রফিট। কত টাকা হোল্ড হচ্ছে এখন 24,000-এর কাছাকাছি, 24,000 প্লাস। যদি মেন প্রফিটটাকে দেখাই আমি, 24,000 ক্রস করে যাচ্ছে, রাইট? 24,000-এর কাছাকাছি ক্রস করে গেছে। কি পজিশানে নিয়েছি আমি, কল পজিশানটাও দেখিয়ে দেবো কিসে নিয়েছি আমি, 56,000-এর কলে পজিশান নিয়েছি, আন্ডারস্টুড? তো এবার এইখান থেকে দেখাবো আমাদের কিট কতটা পাওয়ারফুল অপশান প্রিমিয়ামের জন্য। তো ইজিলি যদি দেখেন, তো এখানে দেখুন কল অপশান এক্স্যাক্টলি একটি বারের জন্য সে এম লাইনকে ব্রেক করেনি, সে তার এম লাইন থেকেই পুশ করে উপরের দিকে ভাগছে সে, রাইট? তো এই জন্যই আমি আমার পজিশনটা আরও পাওয়ারফুলি ক্রিয়েট করি, যে কিটের কাছাকাছি এসছে, এম লাইনের কাছাকাছি এসছে, তাই এখান থেকে আমায় ট্রেড দেবে। ইনক্লুডিং যদি আমি পুটের কথা বলি, তাহলে দেখুন সে একটি বারের জন্য সে হচ্ছে তার কাপ্পাকে ব্রেকআউট করে বেরোতে পারেনি, দিস ইজ দ্য কম্বিনেশন। এই কম্বিনেশনই তো আপনাকে সাকসেসফুল করবে। যদি নিফটির কথা বলি, নিফটিও দেখুন এক্স্যাক্ট কিট থেকে আপনাকে ট্রেড দিয়েছে, রাইট? নিফটি এক্স্যাক্ট কিটের কাছ থেকে এম লাইন থেকে ব্রেকআউট করে সুন্দর ট্রেড দিয়েছে। দেখুন একেবারে কাপ্পার থেকে ব্রেকআউট করেছিল, সেখান থেকে যেই পুশ ডাউন হয়ে গেছে, পুটও নিচে ফল করে গেছে, রাইট? সো দিস অল থিংস, দেখুন এই মুভমেন্টে যে প্রফিটটাই পাচ্ছি 182-84 পয়েন্টের উপরে ক্রস করে গেছে। তো আপনি যদি এরকম প্রসেস শিখতে চান, লজিক শিখতে চান, আর এই লজিকের সাথে এখন 25,000 আমি ক্রস করছি, রাইট? এই লজিক তাই প্রফিট, লজিক ইজ ইকুয়াল টু প্রফিট, রাইট? সো এই প্রফিট শিখতে গেলে কি প্রসেসে আমরা এই প্রফিট করি, কি প্রসেসে আমরা এই লজিকগুলোকে করি, রাইট? সো দ্যাট ইজ ইম্পর্টেন্ট। আর শেখাটা ইম্পর্টেন্ট, পয়সাটা ইম্পর্টেন্ট নয়, নাথিং, রাইট? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং। এইভাবে যদি প্রসেস শিখতে চান তাহলে ইমিডিয়েট গ্রোয়িং বুলকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, রাইট? অ্যান্ড দিস ইজ দ্য র প্রাইস অ্যাকশন। আমরা র প্রাইস অ্যাকশন শেখাই। লুক নাও 25,000 ক্রস করতে যাচ্ছি আমরা, এটাই হচ্ছে এই কারণে। দেখো একটি পজিশন নিয়েছি, দিন থেকে কত ট্রেড করেছি, আরেকটি ট্রেডে লস করেছি, সেটাও কল সাইডেই ট্রেড নিয়েছিলাম, বাট মার্কেট ফ্ল্যাকচুয়েশনে বেরিয়ে গেছিলাম সেই ট্রেড থেকে, রাইট? কত ট্রেড করেছি, 182 টাকা লস করেছি তাতে, রাইট? সো দিস ইজ দ্য আলটিমেট। যখন লস করবে তখন কম করবে, যখন প্রফিট করবে তখন বেটার জায়গায় তাকে ট্রেডকে হোল্ড করবে, রাইট? সো এটাই হচ্ছে আপনার কাছে আলটিমেট শেখা দরকার, যে কি প্রসেসে আমি সাকসেসফুল হতে পারবো, রাইট? সো এভাবেই আরও নলেজেবল ভিডিওস দেখার জন্য, জানার জন্য ইমিডিয়েট গ্রোয়িং বুলকে ফলো করুন, সাবস্ক্রাইব করুন, রাইট? সো থ্যাংক ইউ ফর ওয়াচিং, থ্যাংক ইউ অ্যান্ড বাই বাই।